বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জগৎ জননী শিশি বড় মায়ের রাতুল রাঙা চরণে আমার কোটি কোটি প্রণাম। আমার সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আনন্দিত জয়গুরু প্রণাম। আমি রিনা, আমার প্রবাসী খুঁটিনাটি চ্যানেলে সকলকে স্বাগত। ঠাকুরের মায়ের বিভিন্ন ইষ্ট আলোচনা, গান ইত্যাদি শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ শ্রী শ্রী ঠাকুর কথিত এমন এক নিরামিষ রান্নার রেসিপি নিয়ে আলোচনা করব, যে এই রান্নার রেসিপি দেখে আপনারা যারা রোজ নিরামিষ আহার খান, আশা করি তাদের এই রেসিপিটি অবশ্যই কাজে লাগবে। আজ যে রেসিপিটি বলবো সেটি হচ্ছে পাঁচমিশালি তরকারি রেসিপি। তবে আর দেরি না করে চলুন ঝটপট দেখে নিই এই পাঁচমিশালি রান্নার জন্য কি কি উপকরণ লাগছে। পাঁচমিশালি সবজির শুক্তানি। উপকরণ: মূলো 2টো, আলু 2টো, পটল 2টো, বরবটি বড় সাইজের 3 থেকে 4টা, শিম 2 থেকে 3টা, থোড় সামান্য, পেঁপে আধখানা, কাঁচা কলা 1টা বড় সাইজের, কুমড়ো সামান্য। মোট কথা, যত রকমের পারা যায় তত রকমের সবজি দেওয়া যেতে পারে। একমাত্র কোনো তিতো বস্তু পড়বে না, তবে মূলোর অংশটা বেশি হওয়া চাই। এই শুক্তানির বৈশিষ্ট্য হলো এটা। আর থাকবে নুন, হলুদ, আদা বাটা আন্দাজ মতো, কুড়ানো নারকেল, সর্ষে বাটা, কৃষ্ণ তিল বাটা, তেল সামান্য ও বড়ি, চিনি সামান্য। এবার বলি কিভাবে বানাবেন এই সবজি। প্রথমে আলাদা আলাদা করে প্রত্যেকটি তরকারি কেটে ভেজে নিতে হবে। ছোট ছোট করে কাটবেন, ভাজতে সুবিধা হবে। এবার কড়াইতে তেল দিন 2 চামচ, ওতে সর্ষে ফোড়ন দিন, তরকারি ঢালুন সবগুলো। লবণ, হলুদ, একটু মিষ্টি, আদা বাটা দিয়ে বেশ করে নাড়াচাড়া করতে থাকুন। ভাজা হলে পরিমাণ মতো জল দিন, সেদ্ধ হতে দিন, একটু গা মাখা হবে। এবার কুড়ানো নারকেল দিন, নাড়াচাড়া করে নামাবার সময় তিল বাটা দিতে পারেন, সর্ষে বাটাও দিতে পারেন। বড়ি তো ভেজে দেবেনই, বড়ির গন্ধই আলাদা। এমন উপাদেয় শুক্তানি দিয়ে ভাত মাখলে প্রাণ ভরে যাবে। শরীরের পক্ষে ভালো ও কোষ্ঠকাঠিন্য দূর করে। তবে আর দেরি কেন, শ্রী শ্রী ঠাকুর কথিত এই পাঁচমিশালি রেসিপি যেভাবে দেওয়া রয়েছে, এইভাবে একবার বানিয়ে অবশ্যই দেখতে পারেন। আশা করি ঠাকুর যেভাবে এইসব রান্না তৃপ্তি সহকারে খেতেন, আপনাদেরও এই রান্না অবশ্যই ভালো লাগবে। এই রকম নিরামিষ সুন্দর সুন্দর রেসিপি জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি এই রেসিপি আপলোড করব, সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। সকলকে আরও একবার জয়গুরু বলে আজকের পর্ব এখানে শেষ করছি।